আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা কাউসার পড়ে লবণের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা কাউসার পড়ে লবণের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, এই আমলটা করার জন্য আমাদেরকে 3 মুষ্টি লবণ নিতে হবে, যে কোনো লবণ হলেই চলবে। এরপরে পবিত্র অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় এখনই এই মুহূর্তেই এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একবার আমল করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 মুষ্টি লবণ কোনো পাত্রে রাখবেন অথবা হাতের তালুতে রাখবেন। রাখার পরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আপনি চাইলে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, এছাড়া সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চাইলে এটাও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা কাউসার পড়তে হবে এই নিয়মে, যেমন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এই ছোট্ট দোয়াটি প্রথমত 3 বার পড়বেন। এরপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পড়া হয়ে যাওয়ার সাথে সাথে ওই লবণের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ মাত্র 3 বার সূরা কাউসার পড়বেন। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, শুধুমাত্র প্রথমবার যখন আমলটা শুরু করবেন তখন 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম পড়বেন। এরপর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই নিয়মে সূরাটি সম্পূর্ণ 3 বার পড়বেন আর লবণের উপরে 3টি ফু অথবা দম করে নেবেন। সর্বশেষ একবার দুরূদে ইব্রাহিম পড়বেন আর লবণের উপরে 2টি ফু অথবা দম করে নেবেন। মোট 5টি ফু দিয়ে এই আমলটা কমপ্লিট করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরা কাউসার পড়ে লবণে ফু দিলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি। জানলে অবাক হয়ে যাবেন। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য অগণিত রহমত, বরকত, কল্যাণ রেখে দিয়েছেন, যা জানার বাহিরে। এই যে সবেমাত্র আপনাদেরকে যে আমলটা আমি শিখাইয়া দিয়েছি, আপনারা এই আমলটা করে যদি এই লবণটুকু আপনার বাসা বাড়িতে ছিটাই দিতে পারেন, এই আমলের বদলতে আপনার বাসা বাড়িতে থাকা সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক এগুলা নষ্ট হয়ে যাবে। এবং সাথে সাথেই আপনি যখনই এই আমলটা করবেন, আর এই জন্যই আপনাদেরকে বলেছি যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমলটা সঠিকভাবে শিখবেন, এবং যদি সম্ভব হয় আজই আপনি এই আমলটা করে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী, এই আমলটা করে যখনই লবণটা সঠিকভাবে আপনার বাসা বাড়িতে ছিটাইয়া দিবেন, আপনার বাসা বাড়িতে থাকা সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে এবং অগণিত রহমত আপনার বাড়িতে আসবে। অনেকদিন ধরেই আপনার বাসা বাড়িতে অনেক সমস্যা হয়েছিল, যেমন এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর কারণে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়, রিজিকের মধ্যে বরকত থাকে না, আয় রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না, সংসারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি তৈরি হয়ে যায়। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে, যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা আজই করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।